সার্ক ফুল ফর্ম কি, প্রথম যে কোশ্চেনটা আসতে পারে কি কি প্রশ্ন যেটা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে এর ফুল ফর্ম, যদি বলে ফুল ফর্ম কি রয়েছে তাহলে কি আসবো? আচ্ছা, প্রথমে বলি এই অ্যাব্রিভিয়েশনস পড়তে বা এগুলো পড়তে গেলে একটা ব্যাপার রয়েছে যেটা খুব পরীক্ষা আমাদের গন্ডগোল হয়, সেটা কি? ধরো আমি তোমাদের এই ক্ষেত্রে অপশন প্রোভাইড করছি। ওকে, ধরো অপশন এ তোমাদের লেখা হচ্ছে কি, তোমরা বলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে রিজিওনাল, আবার বলছি রিজিওনাল, তারপরে কি বললে? কোঅপারেশন। ফাইন, ধরো আমি এটাই অপশন বিতে রাখছি সাউথ এশিয়ান ফর অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। ধরো এটাই আমি অপশন সিতে রাখছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ তো বললাম অর রিজিওনাল কোঅপারেশন, বা আমি এটা রাখছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, কোনো কিছু প্রিপোজিশন দিচ্ছি না, অ্যাড করছি না, কোঅপারেশন। তাহলে এই ক্ষেত্রে কোনটা তোমাদের মনে হয় কারেক্ট অ্যান্সার হবে? কেন ফর? প্রশ্ন হচ্ছে কেন ফর? তাই কি বাকি সাউথ এশিয়া ছাড়া অন্য কোনো যদি আমাদের দেশ ঢুকতো তাহলে কি হতো না? একদমই তাই, ইয়েস, এইটা যেটাও বললো একদমই ঠিক বলেছে। এটা বেসিক্যালি কিন্তু যত সাউথ এশিয়ান যত কান্ট্রিজগুলো আমাদের রয়েছে, বিশেষ করে এশিয়ার ক্ষেত্রে সাউথের পোর্শনে, সেইগুলোকে ফোকাস করেই কিন্তু বানানো হয়েছে কিন্তু এই অর্গানাইজেশনসটা। তার মানে এটার ক্ষেত্রে যদি ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তাহলে কি আসবে না, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ক্লিয়ার? তাহলে আন্ডারস্টুড। তাহলে পরীক্ষাতে যে গন্ডগোলটা হয়, ওরা কি করে চারটে রকম অপশন ক্রিয়েট করে, যেখানে চারটেই মনে হয় আমাদের সেম, কিন্তু কোথায় কোথায় প্রবলেমটা হয় সেখানে গন্ডগোলটা, কোথাও অফ লাগায়, কোথায় ফর লাগায়, কোথাও অর লাগায়, কোথাও কিছুই দেয় না। এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল, আন্ডারস্টুড। এবার আসবো এই যে সার্ক অর্গানাইজেশনের ফর্ম হলো, দেখো যত আমরা আলোচনা করব এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। কি আলোচনা? ধরো যদি তোমাদের বলি এই সার্ক এস্টাবলিশমেন্ট কোন ইয়ারে হয়েছিল, তাহলে এস্টাবলিশমেন্ট যদি বলি তাহলে কেউ পারবে? একদমই তাই, এটা হয়েছিল 1985। কিন্তু বিষয়টা হলো আজকের দিনে জিকে এটা এতটা একটু ডিফিকাল্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইয়ার নয়, তার সঙ্গে ডেটটাও জিজ্ঞেস করছে। তাহলে ডেট যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে না, সেটা হবে কি না 8 ডিসেম্বর। তাহলে বলছি তাহলে এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? 1985 8 ডিসেম্বর। ক্লিয়ার? ফাইন। এবার আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে, যেটা আমরা অনেকেই জানি, যেটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে কি না হেডকোয়ার্টার অফ সার্ক। হেডকোয়ার্টার অফ সার্ক সেটা হচ্ছে, একদমই তাই, সার্ক যেটা হচ্ছে ঠিকই বলেছো, তার নাম হচ্ছে নেপাল, এবং নেপালের কোথায় সেটা হচ্ছে কাঠমান্ডু। একদম। এবার প্রশ্ন আসতে পারে এই যে নেপাল কাঠমান্ডু যখন আলোচনা করছি, তো কাঠমান্ডু হচ্ছে নেপালের ক্যাপিটাল, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যদি বলা হয় যে নেপালকে আমরা আর কি নামে চিনতে পারি, তো এটাও প্রশ্ন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেটা প্রশ্ন আমাদের হবে, নেপালকে বলা হয় কি, দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স। ইয়েস, ল্যান্ড অফ মাউন্টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে, আমরা আলোচনা করছি। এবার যেটা আমরা যাব নাম্বার 4 কোশ্চেনে, যেখান থেকে প্রশ্ন হতে পারে যে এই সার্কে এই যে যতগুলো মেম্বার্স রয়েছে তার উপরে কোশ্চেনটা আসতে পারে কি কিভাবে, তিনটে ভাবে কোশ্চেন করা যেতে পারে। তিনটে কি কি না, ধরো যদি জিজ্ঞেস করে প্রেজেন্ট মেম্বার্স, আবার বলছি প্রেজেন্ট মেম্বার্স, এটা হলো, বা তোমাদের দিতে পারে আমি 5 নম্বর বা 6 নম্বরে যেটা কোশ্চেনটা ফর্ম করছি, যদি বলে হুইচ অফ দ্য ফলোইং মেম্বার প্রেজেন্ট ইন সার্ক, বা এইভাবে প্রশ্ন আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং মেম্বার নট প্রেজেন্ট ইন সার্ক। তাহলে আমরা এখানে নট প্রেজেন্ট বলতে পারি, এটা আসতে পারে কোশ্চেন হিসেবে, বা এটা আসতে পারে হচ্ছে এটা টোটাল মেম্বার্স এখানে করে দিতে পারি। ওকে, যেহেতু প্রেজেন্ট মেম্বার্স করে দিয়েছি তাই টোটালটা করে দিলাম। তাহলে এইখানে যদি এই তিনটে প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়, তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে যে আমাদের তাহলে টোটাল কতজন মেম্বার রয়েছে। তাহলে সার্কের টোটাল মেম্বার কতজন না 8 জন। 8 জন হচ্ছে টোটাল মেম্বার, যাদের মধ্যে 8 জনের মধ্যে কারা কারা, প্রথমে আসবে হচ্ছে কে না, প্রথমে আমরা বুঝি পরপর যদি আসি তাহলে কি হবে, প্রথমে আসবে আমাদের হচ্ছে মলদ্বীপস, তারপরে আসবে হচ্ছে ভুটান, তারপরে আসবে হচ্ছে বাংলাদেশ, তারপরে আসবে হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। 5 নম্বরে আসি, তাহলে মলদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা পেলাম। নেক্সট পাকিস্তান, দেন 6 নম্বরে আসবে আফগানিস্তান, দেন আসবে হচ্ছে 7 নম্বরে ইন্ডিয়া,
এবং 8 নম্বরে আসবে তার নাম নেপাল। তাহলে টোটাল আমরা 8টা মেম্বার এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার বিষয় হচ্ছে যেটা কিভাবে আমরা এই যে সকল মেম্বার্সগুলো রয়েছে তাদের কি করে মনে রাখবো। এটা শেখানো একটা কায়দা রয়েছে। ধরো সাপোজ আমাদের প্রত্যেকেরই শরীর খারাপ হয়ে থাকে, আমরা জানি। তো এই শরীর খারাপ যখন হয় আমরা বেসিক্যালি কোথায় যাই? ডাক্তারের কাছে। এবার ডাক্তার বিভিন্ন ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করে, এবং শুধু ট্রিটমেন্ট নয়, সেক্ষেত্রে আমাদের কি না প্রেসক্রাইব করে বিভিন্ন ওষুধেরও। এবার ডাক্তারের কাছে যখন যাচ্ছি আমরা, তার মানে ডাক্তার তখনই ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার যেহেতু একটা ডিগ্রি কমপ্লিট করেছে, তার নাম MBBS, এবং যে প্রবলেমটা নিয়ে যাচ্ছি, প্রবলেমটা ধরে নাও আমার হচ্ছে তার নাম পেন বা কোনো ব্যথা নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তো এই যে জিনিসটা লিখলাম এটা খুব ইন্টারেস্টিং জিনিস, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই লেখাটাতে আমাদের টোটাল সার্কের কতজন মেম্বার্স সেটা কিন্তু হয়ে গেল। কিরমভাবে দেখো, M ফর হচ্ছে মলদ্বীপস, B ফর হচ্ছে বাংলাদেশ, B ফর হচ্ছে ভুটান, S ফর শ্রীলঙ্কা, P ফর পাকিস্তান, A ফর আফগানিস্তান, I ফর ইন্ডিয়া অ্যান্ড N ফর নেপাল। তার মানে এই যে টোটকাটা যদি মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমার এই ক্ষেত্রে জিনিসটা করা কোনো ফ্যাক্টর নয়। তাহলে বোঝা গেল এইভাবে আমরা অনেক কিছু জিনিস এইভাবে কিন্তু আমরা মাথায় রাখতে পারি। যেমন আমরা প্রত্যেকেই জানি এই অর্গানাইজেশন আমরা শুনেছি কি? শুনেছি। যার ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ক্লিয়ার? এরও আসে কতজন মেম্বার্স রয়েছে বর্তমানে। তো এর মেম্বার্স মাথায় রাখতে গেলে জাস্ট খালি একটা টোটকা মাথায় রাখলেই আমাদের হয়ে যায়। সেটা হচ্ছে কি না, MTV ফিল্ম দেখে BCS চাকরি পাওয়া যায় না, এটাই হচ্ছে টোটকা। আবার বলছি, MTV ফিল্ম দেখে BCS চাকরি পাওয়া যায় না। তো এর মধ্যে আমরা শুধু নেব হচ্ছে MTV, ঠিক আছে? এবার নেব হচ্ছে ফিল্ম, আর BCS, ব্যাস। এই যে কটা নিয়ে নিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। বলবে স্যার কি করে? এই দেখো এখানে MTV তিনটে আসছে। এই যে প্রথম M যেটা আসছে সেটা হচ্ছে মায়ানমার, ওকে। T ফর হচ্ছে থাইল্যান্ড, V ফর হচ্ছে ভিয়েতনাম, অ্যাকচুয়ালি F দিয়ে এটা হয় না, আমি এটা করার জন্য বানিয়েছি যাতে মাথায় রাখতে পারো। ওটা অ্যাকচুয়ালি P দিয়ে আসবে। ফিল্ম বলে তো কোনো কথা হয় না, ফিল্মই আসে। অ্যাকচুয়ালি ওটা P দিয়ে রিপ্রেজেন্ট হবে, সেটা হচ্ছে তার নাম ফিলিপিন্স, ওকে। নেক্সট আসবে হচ্ছে L ফর লাওস, I ফর আসবে ইন্দোনেশিয়া, আর এখানে যে M ফর যেটা আসবে এটা কি আসবে? M ফর মালয়েশিয়া, নট মলদ্বীপস, ঠিক আছে। B ফর হচ্ছে ব্রুনেই, C ফর কম্বোডিয়া, আর S ফর সিঙ্গাপুর। তাহলে টোটাল আমাদের হয়ে গেল। নিশ্চয়ই বলবো, কোন দুটোই মানছি। একটা M পাচ্ছি কি, ফার্স্ট M মায়ানমার, আর একটা M পাচ্ছি মালয়েশিয়া। এলটা লাওস। ক্লিয়ার? বলো আর কারো কোনো কোশ্চেন? B ফর হচ্ছে ব্রুনেই, C ফর হচ্ছে কম্বোডিয়া, অ্যান্ড S ফর সিঙ্গাপুর।